হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পার্ট 2। আজকে আমরা দেখব হচ্ছে পৃথিবীর, আমাদের নিজেদের পৃথিবীর মহাকর্ষ। ওকে, যেটাকে আমরা স্পেশাল ভাবে কি বলি, অভিকর্ষ বলি বা গ্র্যাভিটি বলি। তো পৃথিবীও যেহেতু একটা বস্তু, রাইট? তো পৃথিবীও কি করবে, তার আশেপাশে যে কোনো বস্তুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, মহাকর্ষ বল, তাই না, গ্র্যাভিটেশন। তো ধরলাম এটা পৃথিবী আমাদের, যার রেডিয়াস কত, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর মাস হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার পৃথিবীর যদি ডেনসিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, চারিদিকে সমান হয়, তাহলে আমরা কি ধরে নিতে পারি, এই পৃথিবীকে এই পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করতে পারি, যার মাস কত হবে, পৃথিবীর মাসের সমান, মানে ক্যাপিটাল এম হবে। তাহলে পৃথিবীর ডেনসিটি যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, চারিদিকে যদি সমান থাকে, তাহলে কি করে নিতে পারবো, পৃথিবীর মাসকে আমরা এর সেন্টার অফ মাসে ধরে নিতে পারি, তাই তো, সেন্টার অফ মাসে ধরে নিতে পারি। এবার পৃথিবীর থেকে ধরলাম এতটা উপরে কোন একটা বস্তু আছে, স্মল এম মাসের, এদের মাঝে ডিস্টেন্স কত, এদের মাঝে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে পৃথিবীকে আমরা কি একটা পয়েন্ট মাস হিসেবে ধরে নিলাম, সেই পয়েন্ট মাসের থেকে এই ছোট স্মল এম মাসের ডিস্টেন্স কত দাঁড়ালো, স্মল আর। তাহলে পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশন কাজ করবে, যে ফোর্স দিয়ে পৃথিবী একে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে F ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু পৃথিবীর মাস ইনটু বস্তুর মাস বাই তাদের মাঝে ডিস্টেন্স স্কয়ার, রাইট? এটা কি বেরোলো, এটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষ বলের পরিমাণ বা ভ্যালু। এটাকে আমরা স্পেশালি কি বলি, পৃথিবীর ক্ষেত্রে, একমাত্র আমাদের পৃথিবীর ক্ষেত্রে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বা গ্র্যাভিটি। ওকে, তো এই ফোর্সের কারণে এখান থেকে যদি আমরা কোনো বস্তুকে ছেড়ে দিই, তাহলে এই বস্তুর মধ্যে যে এক্সেলারেশনের সৃষ্টি হয়, সেটা কি, সেটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, যেটাকে আমরা স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? কোনো বস্তুকে পৃথিবীর সারফেস থেকে কিছুটা উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওটার কি হবে, ফ্রি ফল হবে। সেই ক্ষেত্রে ওই বস্তুটার মধ্যে যে কি তৈরি হয়, ওই বস্তুটার মধ্যে যে এক্সেলারেশনের সৃষ্টি হয়, সেই এক্সেলারেশনের ভ্যালু কত, স্মল জি হয়, যেটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, রাইট? আমরা আগের দিনে এই জিনিসটা দেখলাম। তো সেটা ভ্যালু এখান থেকেও আমরা বের করতে পারি। কিরকম, এখান থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দিই স্মল এম মাসের, তাহলে তার উপর যে ফোর্স পড়বে সেটা কত হয়, নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে এম ইন্টু এ। এখানে কত, যেহেতু ফ্রি ফল হচ্ছে পৃথিবীর, তাহলে কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করবে এখানে, তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হয়ে যাবে এম জি, রাইট? এম ইন্টু জি। আর এখান থেকে এফ কত বেরোলো, জি এম এম বাই আর স্কোয়ার। এই দুটোকে যদি সমান করে দেই, এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, তাহলে এম আর এম কেটে যাবে, জি এর ভ্যালু, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু কত বেরোলো, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এই জিনিসটা কি আগের দিনও আমাদের এসেছিল, জি এর ভ্যালু। এখান থেকে আমরা কি বলতে পারি, জি এর যে ভ্যালু মানে স্মল জি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ভ্যালু কারটার উপর নির্ভর করে, একটা কনস্ট্যান্টের উপর নির্ভর করে, যেটা কনস্ট্যান্ট থাকে সবসময়। ক্যাপিটাল এম মানে পৃথিবীর মাস বাই আর স্কোয়ার মানে তাদের মাঝে ডিস্টেন্স স্কোয়ার। এখানে কিন্তু বস্তুটার মাসের উপর নির্ভর করে না, মানে এখানে যে বস্তুটা থাকবে, মানে পৃথিবীর উপর থেকে আমি যদি কোনো বস্তুকে ছেড়ে দিই, সেটা যত ভারী হোক বা যত হালকাই হোক, কোনো যদি পাতা ফেলে দিই, আর কোনো যদি আমি এটাকে ফেলি, আর কোনো যদি একটা পাতা বা কোনো কাগজকে যদি ফেলি, তাহলে কি হবে, দুটার উপরে যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করবে জি, ওটার ভ্যালু কিন্তু দুটার ক্ষেত্রেই সেম হবে। কারণ জি এর ভ্যালু কি, এই স্মল এম এর উপরে নির্ভরই করে না, স্মল এম এর উপরে ডিপেন্ডেন্টই না। তাহলে কি হবে, জি এর ভ্যালু সব জায়গায় কনস্ট্যান্ট, ওই জন্য এটাই কি বলি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, যেটা একটা কনস্ট্যান্ট মান। এটার ভ্যালু কত হয়, সিজিএস এ জি এর ভ্যালু হয় প্রায় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর এসআই তে কত হয়, এসআই তে জি এর ভ্যালু হয় প্রায় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এই ভ্যালু দুটোকেই আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করব। সিজিএস এ 980 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এসআই তে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো পৃথিবীর যে মহাকর্ষ বল দিয়ে কোনো বস্তুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, ওটাকে কি বলে, অভিকর্ষ বলে। তার ভ্যালু কত, জি এম এম বাই আর স্কোয়ার। এবার
সেই ফোর্সের জন্য কোনো বস্তু যখন পৃথিবীর দিকে পড়বে, নিচের দিকে আসবে, অ্যাট্রাক্ট হবে, তখন যে এক্সেলারেশনের সৃষ্টি হয় বস্তুটার মধ্যে, সেটাকে কি বলি? সেটাকে গ্র্যাভিটেশন এক্সেলারেশন বলি। স্মল জি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সেটার ভ্যালু কত? gm/r²। এটার ভ্যালু কি? এই বস্তুটার উপরে নির্ভর করে না কোন বস্তুটাকে আমরা ফ্রি ফল করাচ্ছি, মানে কোন বস্তুটাকে আমরা ছেড়ে দিচ্ছি, কোন বস্তুটা পৃথিবীর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে সেটার উপরে নির্ভর করে না। ওকে, এই জিনিসটা থাকলো। এইবার এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটা দিয়ে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বের করতে পারি। সেটা হচ্ছে এই জি মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের সাথে পৃথিবীর যে কি ডেন্সিটি, সেটার একটা সম্পর্ক বের করতে পারি। ওকে, কিরকম সেটা? পৃথিবীর ডেন্সিটি যদি রো হয়, ঠিক আছে, পৃথিবীর ডেন্সিটি যদি রো হয়, তাহলে পৃথিবীর মাস কত হবে? এই ফর্মুলা দিয়ে ডেন্সিটি মানে কি? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ মাস থাকে, তাহলে একক পরিমাণে এত আছে, তাহলে এত পরিমাণে কত থাকবে? তাহলে ক্ষেত্রফলের সাথে গুণ 4/3 πr³ ইন্টু রো, রাইট? তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসায় দিই, তাহলে জি এর ভ্যালু কি আসবে? ক্যাপিটাল জি ইন্টু 4/3 πr³ বাই রো, ইন্টু রো বাই কি থাকবে? r²। এখান থেকে রো কত বেরালো? রোর ভ্যালু আসলো, রোটা যদি এদিকে থাকে তাহলে এগুলা নিচে চলে যাবে, এটা উপরে চলে যাবে। 3gr² বাই 4πgr³, রাইট? এবার এই বস্তুটা যদি পৃথিবীর সারফেসে থাকে, এখানে থাকে, তাহলে আর এই আর কি সেম হবে? এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা আর হবে। তাহলে এই স্মল আর কে আমরা কত ধরতে পারি? ক্যাপিটাল আর এর সমান। তো সেটা যদি হয়, তাহলে এটা আর এটা কেটে যাবে, এখান থেকে শুধু আর বাজবে। তাহলে কোনো বস্তু যদি পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত থাকে, তার উপরে যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করবে, মানে সারফেসে, পৃথিবীর সারফেসে যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন থাকে, তার ভ্যালু আর পৃথিবীর যে ডেন্সিটি, তার মধ্যে সম্পর্ক, ডেন্সিটি ইকুয়াল টু কি হবে? 3g/4πgr। এটা কি? এটা একটা ইন্টারেস্টিং ভ্যালু বেরোলো। সেটা হচ্ছে পৃথিবীর যে ডেন্সিটি হয় রো, তার সাথে জি মানে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হবে, এই বস্তুটা যে নিচের দিকে পড়বে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনে, তার ভ্যালু মধ্যে সম্পর্ক। ওকে, তার ভ্যালুর মধ্যে সম্পর্ক, সেটা কত? রো ইকুয়াল টু কত হয়? 3g/4π ক্যাপিটাল জি বাই ইন্টু আর। ওকে, এটার থেকেই আমরা অনেক কটা জিনিসের ভ্যালু বের করতে পারি। আমরা এখান থেকে আমরা জি এর ভ্যালু বের করতে পারি, কারণ পৃথিবীর ডেন্সিটি আমরা জানি কত, 4 তো একটা কনস্ট্যান্ট, পাইও একটা কনস্ট্যান্ট ভ্যালু, জিও একটা কনস্ট্যান্ট, আর পৃথিবীর রেডিয়াসও একটা কনস্ট্যান্ট, 3 সেটাও একটা কনস্ট্যান্ট, রাইট? তো জি ভ্যালু যদি জানি, তাহলে রো বের করতে পারবো, রো জানলে আমরা জি বের করতে পারবো, তাই না? তো সেই সব জিনিসগুলো এই ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, আমরা বের করতে পারি, ঠিক আছে? তো এটা কি দাঁড়ালো? পৃথিবী এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করছে, যার জন্য জি এক্সেলারেশন হচ্ছে, রাইট? কিন্তু গ্র্যাভিটেশন যে ফেনোমেনা হয়, যে জিনিসটা চ্যাপ্টারটা আমরা পড়ছি, সেটাতে আমরা কি জানি? পৃথিবী যেমন বস্তুটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তেমনি বস্তুটাও তো পৃথিবীকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? দুটো বস্তু পরস্পরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, তাই না? এমন তো না যে পৃথিবী শুধু একে টানবে, এই বস্তুটাও, এই স্মল এম এর বস্তুটাও কি করবে? পৃথিবীকে নিজের দিকে টানবে, রাইট? নিজের দিকে টানবে। তাহলে সেটা কেন হয় না? পৃথিবী কেন কোনো বস্তুর দিকে যায় না, বস্তুটাই পৃথিবীর দিকে আসে? এইটাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে কি হবে? এটা নিচের দিকে যাবে, মানে পৃথিবীর সারফেসের দিকে যাবে, রাইট? বাট এটা কেন হয় না যে পৃথিবীটা এটার কাছে আসে? কারণ এই গ্র্যাভিটেশন
ফেনোমেনা বা মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি, দুটো বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, দুটো বস্তুই পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এটাই কেন হচ্ছে, এটাই কেন নিচে পড়ছে, পৃথিবীটা কেন উপরে আসছে না? তো সেটার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই বস্তুটা মাস কত এম, পৃথিবীর মাস কত ক্যাপিটাল এম। এখান থেকে এটা তো কনফার্ম যে ক্যাপিটাল এম ইজ ভেরি ভেরি লেস দেন গ্রেটার দেন স্মল এম হবে। পৃথিবীর মাস অনেক বড়, রাইট? এই ছোট বস্তুটার থেকে, এই বস্তুটার মাস যতই বড় হোক সেটা পৃথিবীর উপরে আসে, পৃথিবীর থেকে ছোট, তাই কি হবে, মাস কম হবে, রাইট? তো ক্যাপিটাল এম ইজ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল এম। তাহলে পৃথিবী যে একে অ্যাট্রাক্ট করবে সেই ক্ষেত্রে এর এক্সেলারেশন কত হবে? এর এক্সেলারেশন ভ্যালু ধরলাম a1, সেটা কত হবে? সেটা ভ্যালু হবে ফোর্স বাই মাস, রাইট? পৃথিবী যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেই ক্ষেত্রে যে এক্সেলারেশন হবে a1 f বাই মাস, এটার মাস। ওরকমই এই বস্তুটা যে পৃথিবীকে অ্যাট্রাক্ট করছে, পৃথিবীকে নিজের দিকে টানছে, সেটার ক্ষেত্রে এক্সেলারেশন কত হবে? সেটার ক্ষেত্রে এক্সেলারেশন a2 হলে ফোর্স তো সেম, কারণ ফোর্স তো সেম অ্যাপ্লাই হয় দুই দিকে, রাইট? ল অফ গ্র্যাভিটেশন থেকে আমরা জানি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে ফোর্স তো সেম অ্যাপ্লাই হয়, কিন্তু এখানে মাস কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? ক্যাপিটাল এম এর উপরে। তাহলে a1 কত? f বাই স্মল এম, a2 কত? f বাই ক্যাপিটাল এম। এখানে ক্যাপিটাল এম যেহেতু অনেক বড়, তাহলে এই ভাগফলটা কত হবে? এটার থেকে ছোট হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, a2 ইজ ভেরি ভেরি লেস দেন a1 হবে, রাইট? a2 ইজ ভেরি ভেরি লেস দেন a1, মানে a1 এর ভ্যালু বড় হবে কারণ নিচেরটা ছোট আর এখানে নিচেরটা বড়। তো নিচেরটা যদি বড় হয় তাহলে ভাগফল কি হবে? ছোট হয়ে যাবে। m যদি বড় হয়ে যায় তাহলে ভাগফল কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। m যদি ছোট হয় ভাগফল কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে a2 এর ভ্যালু, a1 এর ভ্যালু বড়, a2 এর ভ্যালু ছোট, তাহলে কি বস্তুটা যে পৃথিবীকে টানছে সেই ক্ষেত্রে এক্সেলারেশন কি অনেক ছোট হয়, মানে এক্সেলারেশন পরিমাণ খুবই কম। কিন্তু পৃথিবী যে বস্তুটাকে টানছে সেই ক্ষেত্রে এক্সেলারেশনের ভ্যালু কি হবে? সেই ক্ষেত্রে এক্সেলারেশনের ভ্যালু অনেক বড় হবে। ওই জন্য পৃথিবী যে পরিমাণ কাছে আসে সেটা নেগলিজেবল, সেটা নগণ্য, সেটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে ধরি না, সেটা নেগলিজেবল। কিন্তু বস্তুটা যে পৃথিবীর দিকে আসছে সেই ক্ষেত্রে এক্সেলারেশন যেহেতু অনেক বেশি, সেজন্য আমরা সবসময় দেখতে পাই যে বস্তুটাই পৃথিবীর দিকে যায়, পৃথিবীর সেন্টারের দিকে বা সারফেসের দিকে যায়, নিচে পড়ে আর কি, ফ্রি ফল হয়। কিন্তু পৃথিবীটা উপরের দিকে আসে না। কেন আসে না? কারণ এক্সেলারেশন খুবই সামান্য, খুবই অল্প পরিমাণ এক্সেলারেশন, তার থেকে বস্তুটার উপরে যে এক্সেলারেশন পড়ছে সেটার ভ্যালু অনেক বেশি হয়, অনেক বেশি হয়। ওকে, তো এইখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি যে কোনো বস্তুকে ছেড়ে দিলে পৃথিবীর উপরে, বস্তুটাই কেন পৃথিবীর দিকে যায়, পৃথিবী কেন বস্তুর দিকে আসে না। ঠিক আছে? সো এটাই হচ্ছে কি পৃথিবীর গ্র্যাভিটেশন, যেটাকে আমরা স্পেশালি কি বলি, গ্র্যাভিটি বলি বা অভিকর্ষ বলি, সেই টপিকটা। ওকে, আশা করি বোঝা গেল। ছোট্ট টপিক ছিল, সহজ টপিক ছিল। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।